গাইস, আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে, আমিও 3 বছর আগে আমি কোনোদিন ভাবিনি যে হচ্ছে আমি এতটা দেশ ঘুরবো। আমি পড়াশোনায় আমার তরফ থেকে বলছি জিরো, মানে এত ভালো ছিলাম না, জাস্ট নর্মালি পাস পাস করে গেছি কাছে। তারপরে যখন কিছু হয় কোনো জায়গায় এনসিসি করলাম, তখন দেখছি হাইটে পেলাম না। তখন একটা ধোঁকা খেয়ে গেলাম যে হবে না আমার দ্বারাই। তখন বাড়িতে বললাম যে জাহাজ লাইনে যাবো, কিন্তু আমার পানি দেখে সবথেকে বেশি ভয়। ঠিক আছে, তো এটাই পানি দেখে তখন কোর্স করলাম। কোর্স করার পরে তারপরে অনেক ঘুরলাম। তারপর লকডাউন চলে আসার পরে মানে একদম ফ্যামিলি একদম হয়ে গেছিলো, ডাউন। মানে তখন আছে এতে। তারপরে মুম্বাই যখন এসলাম, কোনো জব মব কিছু করতাম না। তারপরে এদিক ওদিক খাবারও ঠিক টাইমে হয়নি একসময়। তো সেই স্ট্রাগেলটা না, সেই জার্নিটা যদি আমি না তখন পেতাম, সেই কষ্টটা যদি না পেতাম, আজ হয়তো আমি এখানে আসতাম না। আজ দেখতে দেখতে আমার এই কার্নিভাল ক্রুজ লাইনে 3 বছর হয়ে গেল। 3 বছর আজকে আমার নিজেরও মনে ছিল না যে আজকে 3 বছর। তো আজকে যখন নোটিশ পেলাম যে আমার 3 বছর হ্যাপি অ্যানিভার্সারি হলো আজকে, তো তখন নিজেকে আমি সেই দিনের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও এটা দেখো। কেউ কখনো সে নিজেও একটা গোল তোমরা সেট করো যে তোমাকে এটা আসতে হবে। তুমি চেষ্টা না করলে তোমাকে কেউ কিছু দেবে না। আমি মুম্বাই থেকে মসজিদ বন্দরে ছিলাম হোস্টেলে, একবেলা খাবার খেতাম শুধু, তা আবার নুসির কার্ডে। নুসি ওই সময় ওই ইউনিয়নটা বহুত সাপোর্ট করেছে। ব্রেকফাস্ট ফ্রি দিত, প্লাস এক টাইমের খাবার দিত। তো আমি লাঞ্চ করতাম না, পয়সা নেই তো কী করবে, 50 টাকা করে ভাড়া দিতাম। জাস্ট সেই স্টোরিগুলো শেয়ার করলে আমি চাচ্ছি তোমরাও আসো। সেই সময়কার পরিস্থিতি আমার কিছু বন্ধু আর ফ্যামিলি ছাড়া কেউ জানে না। ঠিক আছে, তো সাকসেস কখনকার কোনো জায়গায় আসবে সেটা তোমরাও নিজে জানো। তাই চেষ্টা করতে থাকো। আর ক্রুজ লাইনে আসাটা আমার মতে বলে যে সব থেকে ইজি জব, আর সব থেকে পয়সা বেশি জব। এর থেকে পয়সা অন্য কোনো জায়গায় দেবে। তুমি আমাকে দেখো, এই 3 বছরে আমার মতো ছেলে যে 42-43টা কান্ট্রি ঘুরে আসলো। অনেকজনের বাবার পয়সা থাকলেও এত কান্ট্রিতে ঘুরে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা লম্বা হয়ে গেল। আর এমন ভিডিও দেখতে পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করা। তোমাদের সাপোর্টে অনেক ভিডিও আমি চাই আমার মাধ্যমে তোমরাও যাতে আসো। আমি চাচ্ছি যে তোমাদের কোনো কোশ্চেন করো আমার কমেন্টে, মেসেঞ্জারে নয়। মেসেঞ্জারে কমেন্ট করলে আমি তোমাকে রিপ্লাই দিলে তুমি ছাড়া কেউ জানতে পারবে না। ঠিক আছে, লজ্জা করো না, জাস্ট সাহস করে বেরিয়ে পড়ো। তুমি না খেতে পারলে লোক তোমাকে দেবে না, বুঝতে পারছো? এটা মাথায় রাখবে। আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।